প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় হঠাৎ মেহমান আসলে সেমাই আর ডিম দিয়ে দারুণ মজার এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারেন। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপরে ডিম দুটিকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে এই নাস্তার আইটেমটি খেতে অনেক বেশি মজার হয়, চেষ্টা করবেন গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু মসৃণ করে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। আমি এই নাস্তার শেপগুলোকে একটু গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। নাস্তার কোনো অংশে ফাটল থাকলে হাত দিয়ে এইভাবে সমান করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে এইভাবে 2 পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। সেমাই আর ডিম থাকলে অসম্ভব মজাদার এই নাস্তার আইটেমটি তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে।
এতটাই মজার হয়ে থাকে সেমাইয়ের এই নাস্তার আইটেমটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই নাস্তার শেপগুলো কি পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। আমি একটা নাস্তার শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, এটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাস্তার শেপগুলো কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।